চিল্কিগড় রাজবাড়ি, চিল্কিগড় রাজবাড়ি, চিল্কিগড়। আমরা চিল্কিগড় রাজবাড়িতে পৌঁছে গেছি। আমাদের রুম নিয়ে অজিতদা কথা বলছেন। আমাদের চিল্কিগড় রাজবাড়ির যে সৌন্দর্য আমরা উপভোগ করছি। এই হচ্ছে একটি ফটক, ওখানে বিভিন্ন সদস্যরা বিভিন্ন রকমভাবে ঘুরছেন। এই একটি শিব মন্দির। এই চিল্কিগড় রাজবাড়িরই আমাদের যে কুলদেবতা সেই কনক দুর্গা মন্দির আমরা দেখে এসেছি। সুজিতদা দাঁড়িয়ে আছে, সবাই আস্তে আস্তে দর্শন করছেন। ভোলাদা বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতে ব্যস্ত। বাবা, কত বছরের পুরনো এই মন্দির প্রাঙ্গণ। মন্দিরটিকে ঘিরে একটি সুন্দর নিদর্শন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনির্বাণ এখন জুতো খুলে ঢোকার চেষ্টা করবে। সবাই দর্শন করছেন। অবহেলার ছাপ পুরনো দেউলে। বিভিন্ন ধরনের গাছপালা গড়ে উঠেছে। এখানে একটি তুলসী বাগানও রয়েছে, পাঁচিল দিয়ে ঘেরা, সুরম্য। এক সময় যখন এর আসল অস্তিত্ব ছিল, যখন রমরমা বাজার ছিল, রাজাদের যখন আসল কাজ কারবার ছিল, তখন এর জমজমাটি আলাদা ছিল। ওপরের পঙ্খের কাজ এবং শ্রীকৃষ্ণের একটি ছবি রয়েছে। এর আগে ওখানে বসুন, 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 ওখানে বসুন, সিঁড়িতে বসুন সবাই। এই ধাপে ধাপে সব বসো, উঁচু থেকে নিচু বসো। খুব ভালো লাগছে, সব ইয়েরা বসছে। এই একটু বসুন। হ্যাঁ, এই দিকটা একজন বসে চলে আসো। অনির্বাণের দিকে চলে আসো, এখানটা চলে আসো। অরূপদার এদিকে চলে আসো। ভোলাদা ওখানে চলে যাও। ভোলাদা একটু চলে আসো, নয়তো ভোলাদা আসছে। আমাদের সবাই একে একে বসছে, একটা ছবি তুলব। এই ভাওয়াল একটু বাঁ দিকে চেপে যাও। হ্যাঁ, বাহ, খুব সুন্দর লাগলো, ধন্যবাদ। ঠিক আছে, আমরা এই মন্দির দর্শন করে করছি। ঠিক আছে। এখানে গণেশের মূর্তি খোদাই করা আছে। শৈল্পিক আরাধনা মন্দিরের প্রাঙ্গণের ঘিরে সুন্দর মধ্যে এখানে রান্না বান্না হতো এক সময়, সে এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। পুরানো মন্দির, পুরানো দেউলগুলোকে দেখলে সত্যি মন কীরকম আনমনা হয়ে ওঠে। তাদের ইতিহাস, তাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছে, অনেক সাক্ষী রয়েছে, কিন্তু দিনের শেষে সেই ইতিহাস তাদের কালের গর্ভে নিয়ে নিয়েছে। এক অদ্ভুত সৌন্দর্য। এই দিকটা কি ছিল? এই দিকটা
ও কনক দুর্গা মা। রাধাকৃষ্ণের মন্দির ফটক থেকে বেরিয়ে আমরা এই শিব মন্দিরের দর্শন পাচ্ছি, উঁচু লম্বা মতো। এ ভাবাল, এটা কি অসম্পূর্ণ বলতে পারো? মানে এটা করতে চেয়েছিল অন্য কিছু দিয়ে পয়সার হবে, আর পরের ইয়েগুলো আর নামাতে পারেনি। এই ওড়িশার কালচারের যে ইয়েটা, মানে কি বলতে পারছো, গর্ভগৃহটা করেছে, করার পরে হয়তো পরবর্তীকালে আর ও বাহ, কি কেন কেন ও বললো যে সব করে দেবে? আচ্ছা এখন গিয়ে চলো দেখে নিচ্ছি, ও অত চাপ নেওয়া কি আছে। যাই হোক, আমরা এখন যেটা দেখছি সেটা ভালো করে দেখে নিই। এই চিল্কিগড়ের রাজবাড়ির যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করছি। অনেকের মধ্যে অনেক রকম টেনশান চোখে ধরা পড়ছে, এসব নিয়ে কোনো চিন্তা নেই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই সুন্দর রাজবাড়ি এখন একাকী নিরালায় নিঝুমে পড়ে রয়েছে। আজকে খুব শান্ত, কোনো আবাসিক হয়তো করে রয়েছে সুন্দরভাবে। এক কোনায় বাড়িটি তার সৌন্দর্য রক্ষা করছে। একটি পুরাতন গাড়িও রয়েছে, হয়তো রাজবংশের কেউ কেউ। ওটা এখন একটা আইসিডিএস সেন্টার হয়েছে, আর তাও পাতায় ঢেকে গেছে। খুব সুন্দর লাগলো, পরিবেশটা অদ্ভুত সুন্দর লাগলো, দেখার মতো পরিবেশ। কচিকাচারা ক্রিকেট খেলছে। তা চিল্কিগড় রাজবাড়ি, রাধাকৃষ্ণের মন্দির এবং শিব মন্দির আপনাদের কেমন লাগলো সে বিষয়ে আমাদের জানাবেন। কোনো অসুবিধা থাকলে প্রশ্ন রাখবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এইভাবেই যেটুকু পাবো সেটুকু দিয়ে আপনাদের সমৃদ্ধ করার চেষ্টা করব। এখন দেখা যাক কী হয়।